হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের আজকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো গরম গরম ধোয়া উঠছে। আমি মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি। এটা কেমনভাবে রান্না করেছি তার জন্য দেখাবো তোমাদেরকে। যেতে হবে আমার কিচেনে। তাহলে চলো আমরা এই সুন্দর রান্নাটা দেখার জন্য কিচেনে চলে যাই। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এদিকে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বেশ শুকনো করে রেখেছি, একদম ঝরঝরে করে রেখে দিয়েছি। এখন এই চালটা আমি ভাজবো। তার মধ্যে কি করব প্রথমটা তোমরা দেখো ভালো করে। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গরম প্রায় হয়ে এসছে, আর খুব বেশি দেরি নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ঝাঁঝরি দিয়ে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলি, সব কিছু মশলা আমি গুঁড়ো করে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো আমি গুঁড়ো করে দিয়েছি। আমি গোটা মশলা দিতে পছন্দ করি না, কারণ ওগুলো যখন মুখের মধ্যে বাঁধে চিবালে পরে খুব বাজে লাগে। ওই জন্য আমি ওটাকে গুঁড়ো করে সুন্দর করে রেখে দিই। তাই তেলের পরে, তবে এইটা আমি একটু আধা আধা গুঁড়ো করে দিয়েছি। আর রান্নায় দেওয়ার জন্য একদম মিহি গুঁড়ো করা থাকে আমার অনেক রকমের গুঁড়ো করে মশলা তৈরি করে আমি ঘরে রেখে দিই, কারণ রান্নার সময় এগুলো করা সম্ভব হয় না। তাই এইগুলো তেলের পরে দিয়ে আমি এবার এর মধ্যে সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা শুকানো, একদম ঝরে শুকিয়ে গেছে চালটা ভালো করে ভেজে নেব আমি। যেমন মুড়ি ভাজার চাল ভেজে নেয়, বেশ সাদা সাদা হয়ে যাবে চালটা, তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে। আমি সেইভাবে চালটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চালটা নামিয়ে দিয়েছি, ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। আবার দিয়ে দিলাম আমি আর একটু তেল, সাদা তেলই ব্যবহার করছি আমি। এবার এর মধ্যে আমি কি করব দেখো, এর মধ্যে যে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাতলা মাছের মাথা, এগুলোকে আমি ভাজবো এই তেলের মধ্যে দিয়ে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে, নইলে মুড়িঘণ্টতে এই মাছের মাথায় আষ্টে গন্ধ বেরোবে। সুন্দর করে ভাজতে হবে। আমি এর আগে মনে হয় 2-3 মাস আগে আমি ছেড়েছিলাম এই মুড়িঘণ্ট। তাতে করে অনেকে আবার লিখেছে যে মুড়িঘণ্ট আবার নতুন করে দেখাতে। সেই জন্য আমি তোমাদের কথা মতো আমি আবার মুড়িঘণ্ট করলাম। এবার আমি ওই চালের মধ্যে দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ, কাজুটা থেতো করে আর কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গুছিয়ে রাখলাম। ওইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এক নজর। এখন মাছের মাথাটাকে আমি ভালো করে ভাজবো। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে দিয়ে দিয়েছি, নইলে মাথা ভালো করে ভাজা হবে না। আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করেও দেখেছি, ডালের মুড়িঘণ্টও করে দেখিয়েছি তোমাদের। আবার মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করে দেখিয়েছি। আবার তোমরা দেখতে চেয়েছো, তাই আমি আবার নতুন করে আবার করলাম। সেদিন আমি দেখলাম, আমি বাজারে গেলাম, দেখলাম ভালো মাথাটা পেলাম, বেশ নিয়েই যাই। বন্ধুরা বলছে যে আবার আরেকবার আমরা দেখবো। ঠিক আছে, তো এই জন্যে আবার আজকে করছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু 1 চামচ মতো ঘি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি করে নরম হয়ে যায় বা লাল লাল হয়ে আসে। ওই জন্য একটু লবণ, কেউ চিনি দেয়,
আমি চিনি দিলাম না, আমি একটু লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে খুব টেস্ট হয়। আমি তোমাদেরকে চিংড়ি মাছের পোলাও রান্না করে দিয়েছি, দেখবে আছে আমার রান্নার মধ্যে ছাড়া আছে চিংড়ি মাছের পোলাও, ওটাও খুব সুন্দর হয়েছিল। চিংড়ি মাছের পোলাও দেখতেও যেমন হয়েছিল, টেস্টও তেমন হয়েছিল। তারপরে ইলিশ মাছের পোলাও করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটু ওই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাই আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন দেব রং হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো রংটা কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবো আমি টক দই। টক দই দিয়ে একটু বেশি ঘন ঘন নাড়তে হবে। এইভাবে খুব ঘন ঘন নাড়লে টক দইটা ভালো করে মিশে যাবে, দানা দানা থাকবে না। দেখো মিশে গেছে। আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, এখন শুধু এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলো, সঙ্গে কিশমিশ আছে, কাজু আছে এর মধ্যে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, এই লবণ দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিলাম, মাছের মাথাগুলোও ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, বেশি না, একটা সিটি দেব। আর একটা সিটি যখন আসার টাইম হয়ে যাবে তখন আমি এটাকে দমে রেখে দেব, যতক্ষণ না আমার সিটির হাওয়াটা বাইরে বেরিয়ে না যায় ততক্ষণ। যখন আপনি ঢাকনাটা খুলে যাবে তখন আমি খুলবো, তার আগে খুলবো না। তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে এবং চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি যতটা চাল নিয়েছিলাম ওই পাত্রটা মেপেই তার ডবল জল দিয়েছি, যেহেতু আতপ চাল ওই জন্য ডবল জল দিলেই হয়ে যাবে। আর যদি সিদ্ধ চাল হতো তাহলে তার থেকে আবার আরও অর্ধেক জল বেশি দিতে হতো। যদি 1 কাপ চাল নিই তাহলে আমাকে দিতে হবে 2 কাপ জল, আর সঙ্গে আরও হাফ কাপ বেশি দিতে হবে আতপ চাল, এই সিদ্ধ চাল হলে। আর যেহেতু এটা আতপ চাল ওই জন্য সমান, মানে যা আমি 1 বাটি চাল নিয়েছি আমি 1.5 বাটি কি গলা বাটি জল দিয়েছি, 1 বাটি আর গলা বাটি, ব্যাস হয়ে গেছে। সিটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমার প্রেসার কুকারটা একটু ডিস্টার্ব করছে জানো তো, এখন কি আর করা যাবে, ওইভাবেই চালাচ্ছি। আছে আমার আরও নতুন প্রেসার কুকার আছে, বের করছি না, বের করলে পুরানো হয়ে যাবে, ওই জন্য বের করি না। তারপরে কাজের লোকে ভালো করে মাজে না, জিনিস নষ্ট হলে আমার ভীষণ খারাপ লাগে, ওই জন্য আমি বের করতে চাই না। নতুন জিনিসগুলো আছে থাক, যখন আত্মীয় স্বজন আসে তখন বের করি। আর এখন অল্প করে রান্না হচ্ছে বলে আমার এই প্রেসার কুকারেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেমন ফেনাগুলো ওপরে উঠে যাচ্ছে, তেলগুলো মানে ডিস্টার্ব রয়েছে তো সেই জন্য। ওই তখন আমি কি করি বলো তো, একটা চামচ দিয়ে আমি ভাপটা বের করে দিই, তাহলে ওই ওই তেলগুলো সব ভিতরে চলে যায়। এই দেখো আমি এরকম করে দিই, দেখেছ, সিটিটা বের করে দিলাম, তাহলে তেলটা উপচে ওপরে ওঠে না। এইভাবে আমি আবার একটু, এতে হয় কি একটু সিটিটা দেওয়া একটু বেশি হয়ে যায়, কারণ এটা তো আমি জোর করে দিই। আর আপনি পড়লে একটা সিটিতেই ব্যাস হয়ে গেছে। এই দেখো আমি ঢেলে দিয়েছি, কত সুন্দর লাগছে রঙটা, দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু ঠিক তেমনিই হবে।
হ্যাঁ, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আগে তো তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছিলে, এবারও সেই ভালোবাসাই চাই। লাইক শেয়ার কমেন্টস করো। টাটা।